এই হচ্ছে আমাদের সেই বিশিষ্ট আব্বু ব্যবসায়ী সফজল চাচা। বর্তমান বড়ির চাহিদা খুব বেশি, তাই সাপ্লাই দিয়ে পারতেছে না, তাই সে নিজে হাতেই বানাচ্ছে। এখন চলুন দেখা যাক সে কি কি মেডিসিন দিয়ে বড়িগুলো তৈরি করতেছে। ফার্মেসিতে এক কথা ইস্ট্রাসিন কিনে 250 টাকা ফিস দিয়েছে, আর কত ফাইদে মানুষের কাছ থেকে টাকা নেবো। যাক, টাকাটা তো হালাল করে নিতে হবে, নিজের রাতেই তৈরি করি। একটু জিঙ্ক দিয়ে দিই, যাতে জিভুতপালা খাইয়ে ইদানিং উমো হয়ে যাচ্ছে, যাতে একটু গায়ে একটু পুষ্টি ফাষ্টা হয়। একটু এতে অলিভ অয়েলও দিয়ে দিই। ইদানিং জিভুতপালা সব বাগান কাটালে শুয়ে থাকতি এ গা গত এসে তেল তেলিয়ে ভাব চলিয়ে গেছে। একটু তেল তেলিয়ে দেখা যাবে না, ওখানে চাষার বড়িটা খুব ভালো। একটু আটাও মিক্সার করে দিই, যাতে একটু খিদে মিদে কম টম লাগে। তাতে একটু হলুদ না দিলে কিরাম হয়ে যায় না। যাই হোক, হলুদই মেলা দিকের উপকার, গুঁড়ো কিনে যা আছে সবই হয়ে যাবে না। যাক, কার্যক্রম শেষ করে ফেলছি, এখন একটা ট্যাবলেট তৈরি করে ফেলাই। ইদানিং চাষারে হাতে পাচ্ছি না, চাষাদের কোয়ানে খাইয়ে কোটা মাল টাল নিয়ে আর দরকার, যে কারখানায় আসে নাই। ওই তো চাষা, ও চাষা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা ফয়েল জায়গায় আছে। ই আমানিল্লাহ। হ্যাঁ, এসপি বাঁকা সাহেব। ও হ্যাঁ, জি স্যার। বলতেছি ওই যে উড়ান্ত পবন টিটু, কেবল 100 পিস মাল দিয়ে ওই সেই বাগান পথে পাঠাই দিছি। হ্যাঁ, আপনি কিছু নিয়েন ওর কাছ থেকে, আর মাল যদি একটু চালান, একটু 2 সাইডে ব্যাগ দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। চাচা তো এই জায়গার কথাই কলু। ও এই যে বেদনায় ঝরা ফুলগুলিতে গাথি মালা, যে কথা বলতে গিয়ে হইনি বলা। অবস্থা দেখছেন? এই শালা বাবা ঠাপাচ্ছো? না স্যার, আমি কোনদিন চাচার গায়ে হাত দিইনি, আর বাবা তো দূরের কথা। হাসির কি? স্যার আমার একটা টান দিতে দেন স্যার, না হলে আমি পথে মরে যাবানি স্যার। স্যার একটা টান স্যার একটা টান টান দে, তাড়াতাড়ি টান দে। আজরাইল কি চিনে না? তোরা কয়জন আছিস?